সবচেয়ে বিরাট বড় খবর, ইডির উপরে হামলা কোন ভয় থেকে? আনন্দবাজার অনলাইনকে অনেক জবাব দিলেন শাহজাহানের ভাই। তবে স্থানীয় মানুষদের এবার মানুষজন ইডি অফিসারদের উপর চড়াও কিন্তু হয়ে ঠিক কাজ করেননি বলে মনে করেন শাহজাহানের শেখের ভাই আলিমগড়। তবে তার মতে আইন নিজেদের হাতে নেওয়া ঠিক হয়নি। তো এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বাদিক থেকে শাহজাহান শেখ অক্রান্ত ইডি আধিকারিক এবং শেখ আলমগীর তার ভাইকে হয়তো ফাঁসানো হচ্ছিল। সবটাই হয়তো এনফোর্সমেন্ট এবং ডিরেক্টরেট, এই যে ইডির পরিকল্পনা মাফিক কিন্তু এমনটাই মনে করেছেন পলাতক এবার যে তৃণমূল নেতা শাহজাহান শেখের। তাই এই শেখ আলমগীর তিনি মনে করেন ফাঁসানো হতে পারে, সেই ভয় থেকে হয়তো ইডির অফিসারদের উপর চড়াও কিন্তু হয়েছিলেন গ্রামবাসীরা। তিনি আরও প্রশ্ন তুলেছেন, দিন দুই আগে যে বসিরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি এবং দেওয়ার পরেই কিন্তু কেন তার ভাইকে বাড়িতে হানা দিতে এসেছিল ইডি? এর মধ্যে কি কোনো চোখ রয়েছে? তবে স্থানীয় মানুষদের ইডি যে আধিকারিকদের উপর চড়াও হয়ে ঠিক কাজ করেনি বলেও কিন্তু মনে করেন তিনি। তার মতে কিন্তু আইন নিজেদের হাতে নেওয়া ঠিক হয়নি। তার বিশ্বাস, দাদাও আইনের পথেই কিন্তু ধরবেন। গত শুক্রবার সকালে সন্দেশকারীতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। এই যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের সূত্র ধরে কিন্তু সে সময়ে ইডি অফিসারদের উপর চড়াও হন স্থানীয়রা। তবে যদিও শাহজাহানের খোঁজ মেলেনি, দাদার সঙ্গে রেশন দুর্নীতি যোগ থাকতে পারে তা ভাবতেই পারছে না ভাই আলমগীর। এবার যে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, দাদা সকলকে সাহায্য করেন, রেশন দুর্নীতির সঙ্গে যোগ থাকতে পারে আমার মনেই আসে না, ভাবতেই পারি না সম্পর্ক থাকতে পারে। তাহলে কি তার দাদার বাড়িতে হানা পরিকল্পনা মাফিক? সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ আলিমগড়। তার কথায় আমি কেন সকলেই ভাবছেন পরিকল্পিত, এবার যে পরিকল্পিত না হওয়ার কোনো কারণ নেই। শুভেন্দু এই যে বসিরহাটে যে বলেছিলেন, শেখ শাহজাহানের নিরাপত্তা আমার হাতে, খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করব। তার দুদিন পর ইডি এলো। তো আলমগীরের এই যে দাবি, এই সবের পরেই কিন্তু স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তারা ভয় পেয়েছিলেন, তাদের ধারণা হয়েছিল যে হয়তো শাহজাহানকে ফাঁসানো হতে পারে। আলমগীর নিজে সে সময় উপস্থিত ছিলেন না, মসজিদে গিয়েছিলেন নামাজ পড়তে। তবে যে এই সন্দেশকারীতে শাহজাহানের বাড়ির সামনে কি ঘটেছিল গত শুক্রবার, তা কিন্তু তিনি স্থানীয়দের মুখ থেকে শুনেছিলেন। তার কথায় যারা ছিলেন তাদের মুখ থেকে কিন্তু শুনেছি, ইডির অফিসারেরা একটা গাড়ি শাহজাহানের ঘরের কিন্তু কাছে নিয়ে এসেছিলেন। তাতে স্থানীয়দের কিন্তু অনুমান হয়েছিল গাড়িতে করে টাকা নিয়ে এসে শাহজাহানের ঘরে ঢুকিয়ে ইডি কিন্তু ফাঁসাতে পারে। আলমগীর জানান, এই কারণে ভয় পেয়েছিলেন সাধারণ মানুষ। তিনি বলেন, এই নিয়ে ভয় তৈরি হচ্ছিল গ্রামের মানুষের মধ্যেই, তাই হই হই করেন। গাড়ি ঘিরে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েন অনেক কিন্তু মহিলাও ছিলেন। আলমগীর এই জানান যে এরপরেই গাড়ি টেনে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা। পিছন পিছন জনগণও কিন্তু বেরিয়ে যান। তার কথায় কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি। ইডি আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ, হটপাটকের কিন্তু চালাচালি হয়নি। আলমগীর আরও বলেন যে এলাকার মানুষের যে সন্দেহ পূর্ব পরিকল্পিতভাবে ইডি নিজের কিন্তু লোকেই কিন্তু হয়তো গাড়ি ভেঙেছেন হয়। এবার যে ওই যে ঘটনায় ইডির যে 3 আধিকারিক আহত হয়েছিলেন, একজনের আঘাত ছিল গুরুতর। এবার এই যে প্রসঙ্গে আলমগীর সব জানান যে কাজটি সেদিন ঠিক হয়নি। তার কথায় আমি মনে করি যে যা হয়েছিল ঠিক হয়নি। আইনের উঠেরব কেউ নয়, আইনকে কাজ করতে দিতে হবে। তারা নিজেদের ক্যামেরা থেকে ইডির কৌশল এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করলে সকলের জন্য ভালো হতো। এ সরবে নৈপথ্য শুভেন্দু উস্কানিমূলক বক্তব্যকেই কিন্তু দায়ী করেছেন আলমগীর। তিনি স্পষ্টই বলেন, জনগণের মধ্যে হয়তো উত্তেজনার সৃষ্টি হয়েছিল। দিন 2 আগে কিন্তু শুভেন্দু এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেছিলেন ইডি আধিকারিকদের কিন্তু উপর হামলার নৈপথ্য রয়েছেন এই আলমগীরও। কিন্তু শাহজাহানের ফাইনা মানতে চাননি। তিনি জানান যে ঘটনার সময়ে মসজিদে গিয়েছিলেন, ফেরার সময় শোনেন ইডির হানার কথা। গ্রামের কিছু প্রবীণ এবং মুরব্বীদের কিন্তু পরামর্শ, তিনি আর সেদিন বাড়িতে ফিরেননি এবং বাচ্চাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কিন্তু পরিবার আগে থেকে বাড়ির বাইরে ছিলেন। যত এই ঘটনার পর বাড়িতে ফিরতে চাইছিল না আলমগীরের পরিবার। তিনি বুঝিয়ে এবং সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। আলমগীর জানিয়েছেন যে ভয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।
বাচ্চারা স্কুল যেতে পারছে না। শুক্রবার ভোরে যে বাড়ির দরজা ধাক্কা দিয়েছিল ইডি আধিকারিকেরা, তার আগে রাতে সেখানেই কি ছিলেন শাহজাহান? ভাই আলমগীর এ বিষয়ে নিশ্চিত নন যে বলেই জানিয়েছেন। তিনি জানান যেখানে হানা দিয়েছিল ইডি সেখানেই ছিল, সেটি ছিল তাদের পৈতৃক এবার ভিটে। 4 ভাই পাশাপাশি বাড়িতে বাস করেন। শাহজাহান যদিও বেশিরভাগ সময় থাকতেন নিজেদের এবং সরবেরিয়ার বাড়িতে। তার কথায় যে সিওর নয় এবং যে দাদা রাতে এসেছিলেন হয়তো এসেছিলেন। ইডির অভিযোগ শাহজাহানের ফোনের লোকেশন দেখিয়েছে এবং ওই যে বাড়িতেই ছিলেন তিনি। এই প্রসঙ্গে আলমগীর বলেন, অনুমান ইডি সিবিআই বলছে ফোনের লোকেশন দেখাচ্ছে ওই বাড়িতেই হয়তো ছিলেন দাদা। উনি যখন সেখানে থাকেন ভোরে হাঁটতে যান, সে সময় বাড়িতে কিন্তু ফোন রেখে বার হন, তখনও কিন্তু হয়তো তাই করেছিলেন। আলমগীরও এও জানিয়েছেন যে তার সঙ্গে শুক্রবারের যে পর কোনো যোগাযোগ হয়নি তার দাদার। তার কথা এটাই বলি যে যদি দাদা শুনে থাকেন, আমরা আইনের ঊর্ধ্বে নই। আমরা ধারণা দাদা আমার সঙ্গে যোগাযোগ হয়নি, জল্পনা বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শাহজাহান। তবে অভিযোগ মানেননি যে আলিমগড়। এবার আলমগীর তিনি বলেন যে বিজেপির লোকেই কিন্তু বলছে বাংলাদেশ পালাতে গেলে বিজেপির একটা অংশ সুবিধা করে দিলে তবেই যেতে পারবেন। কেন্দ্রীয় বাহিনী বিএসএফ কেন্দ্রের হাতে, এবার তাই বিজেপির একটা অংশ সাহায্য না করলে সম্ভব নয়।